পাশে থাকো, ভালোবাসো আমাকে সারা জীবন। এটা হচ্ছে একটা কবিতা। থাক থাক। তো গাইস আমার প্রচুর আনন্দ হচ্ছে। তো ছেলেদের থেকে মেয়েরাও কোনো কিছুতে কম নয়, মেয়েরাও পারে তার প্রিয় মানুষটাকে খুশি করতে। তো বন্ধুরা, ওর আজকে বার্থডে, আর এই সময়ই ওর শরীরটা প্রচুরই খারাপ, মাথা যন্ত্রণা হচ্ছে, তাই ঘুমোচ্ছে। ফার্স্ট টাইম আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি। হ্যাঁ মানছি ওর শরীর খারাপ, আর আমি ওর বার্থডে সেলিব্রেট করব না তাই কখনো হয় বন্ধুরা। এই দেখো আমি ওর জন্য কেক এনেছি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি ওর জন্য। ও এইসব কিছুই জানে না। আজ রাত 12টার পর ওকে আমি সারপ্রাইজ দেব। তো চলো বাই, রাত 12টার পর দেখা হচ্ছে। তো আমি 11:30টার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠে পড়েছি। তো এরপর রাত 12টার আগে আমাকে ঝটপট সব রেডি করে নিতে হবে। তো ছেলেদের থেকে মেয়েরাও কোনো কিছুতে কম নয়, মেয়েরাও পারে তার প্রিয় মানুষটাকে খুশি করতে। তো বন্ধুরা, ও এখনো ঘুমোচ্ছে, তো জানি না ও এগুলো উঠে দেখলে কতটা খুশি হবে। কিন্তু ওর থেকে আমি 1000 গুণ খুশি। তো চলো আর বেশি কিছু না বকে ওর কাছে কেকটা নিয়ে যাওয়া যাক। জানি না ওকে ঘুম থেকে তুললে ওর রিয়াকশনটা কেমন আসবে। তো চলো ওকে ঘুম থেকে ওঠানো যাক। তো ওকে ঘুম থেকে তুললে ও ভীষণ রেগে যায়, তাই ভয় করছে একটু একটু। তো চলো আমি এবার ওকে তুলছি। এবার ওর থেকে কয়েকটা কথা শুনো। তো বন্ধুরা, ভাবতে পারিনি যে রাত 12টার পর কেউ এইভাবে আমার বার্থডে সেলিব্রেট করবে। তো বন্ধুরা, আমি খুব খুব খুশি, আমি এতটা খুশি যে বলে বোঝাতে পারবো না। তো এই দেখো আমি ঘুম থেকে উঠে অবাক হয়ে গিয়েছিলাম, আর আমার মুখে শুধুই হাসি আসছিল। তো এমনি নর্মালি ছোটোখাটো উপহার তো দূরের কথা, কেউ কখনো এইভাবে আমাকে সারপ্রাইজ দেয়নি। তো আমি এতটাই খুশি যে বলে বোঝাতে পারবো না, মানে আমার মুখে সবসময় হাসিটা লেগেই ছিল। আর হ্যাঁ, আমার সত্যিই শরীর খারাপ ছিল, প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছিল। তো আমার প্রিয় মানুষটার মুখে হাসি দেখে আমার মাথার যন্ত্রণা, শরীর খারাপ কোথায় দূরে চলে গেছে। তো এই দেখো আমার প্রিয় মানুষটা অনেক পছন্দ করে আমার জন্য এই কেকটা এনেছে। তো আই এম সো হ্যাপি। তো ও যখন হঠাৎ এত রাতে আমাকে তুলে, এই দেখো 12টা 9 বাজছে, তো আমি এইসবগুলো দেখেই চমকে গেছি। আর সত্যি কথা বলতে আমার শরীরটা প্রচুরই খারাপ ছিল, মানে আমার মাথার যন্ত্রণা ছিল। এই দেখো আমার ভুলভাল কথা বেরিয়ে যাচ্ছিল। তো চলো আর বেশি না বকে ভিডিওর মজা নেওয়া যাক। তো গাইস, ফার্স্ট টাইম কেউ এইভাবে আমার বার্থডে সেলিব্রেট করছে। তো সেটা হচ্ছে এই যে আমার প্রিয় মানুষটা। হ্যাপি বার্থডে টু ইউ। हैप्पी बर्थडे टू यू। तू ही मेरा तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक। और कुछ ना जानूं मैं, बस इतना ही जानूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। सजदे सर झुकता है यारा, मैं क्या करूं। तुझ में আমি 1 মিনিট আমি মোমবাতি দিয়ে কেক কেটে দিয়েছি। তবে রাতের বেলা আমার বেলুন ফাটানো সব ভয় করবে। বেলুন ফাটালে আমার একে ভয় করে, তারপর ঠান্ডা লাগছে, মানে শীতকাল তো এটা স্প্রিংটা করেছে, মানে ঠান্ডা লাগছে। রাতটা রাত দিতে হবে, রাত 12টা বাজছে, এখন যদি এসে পড়াই তাহলে ঠান্ডা লাগবে। এটা হচ্ছে একটা কবিতা। থাক থাক। তো গাইস আমার প্রচুর আনন্দ হচ্ছে। তো গাইস, আমি কিছুদিন আগে জানতাম যে আমার আজ জন্মদিন, কিন্তু আমি ভাবিনি যে এভাবে সেলিব্রেট করব। তো এর পেছনে হচ্ছে এই যে কবিতা। তো গাইস, এরকম প্রিয় মানুষ থাকলে আর কি লাগে বলো। তো ও মায়ের কাছে শুনেছে যে আমার বার্থডে আজ, তো তাই এত কেটেছে। আর ও যে এইগুলো কিনেছে আমার থেকে একটাও টাকা নেয়নি, ও একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিল যে আমার বার্থডে সেলিব্রেশন করবে এভাবে। তো আপনার বক্তব্য বলুন। আমার যে বক্তব্য নাই, আমার পাশে থাকো, ভালোবাসো আমাকে সারা জীবন। চল টাটা, বাই।